الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما محبت শানে নামাজে যেই দুরূদ পড়ি আমরা সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي لا إله لا إله جر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله বাজুকের শহর চেবিনি তার খরসাজ ওয়ালে দানা তরি মানকে গোশাজ না বুলবুলবার গোলাস তসবিহ কানেস कि हर कारे बतस्बीहश जवाने ज़िक्र हक़ामत गिज़ाई रोख़रा मरहमा मदई दिले मजरूख़रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला
ए जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরাব্বিন ইকরাম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে জান্নাতি পরিবেশে উলামা ইকরামদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করি। ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুজরিমিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু। আপনাদের কি কষ্ট হইতেছে? না। জবান দেন কে? কথা বলেন না, তারপর কথা নাই। জবান দেন কে? আল্লাহ। কথা হবে কার? আল্লাহ। আচ্ছা বলেন, আমার মতন আপনার মতন মানুষ আছে কথা বলতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আছে। হাত আছে, পা আছে, চোখ আছে, দাঁত আছে, গাল আছে, সব আছে, তারপরও কিছু মানুষ আছে কথা বলতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আছে। যদি আল্লাহ ইচ্ছা করে তার মতন বানাই দিতে পারে কি পারে না? এখানে তো কোনো নেতার কথা হচ্ছে না, এখানে কথা আছে কার? আল্লাহর কথা হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলে না কেন? আস্তে বললে তো আল্লাহ শোনে, জোরে কেন বলা হয়? পৃথিবীর ভিতরে মানুষ ছাড়া আরো মাখলুক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মাখলুকের কান আছে, কথা বলতে পারে না। কিয়ামতের ময়দানে কোন আমল, আমার আপনার আমল যদি কবুল না হয়, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলবো, ওই পিপিলিকার পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে, ওই মাখলুকের কান আছে, শুনতেছে। কিয়ামতের ময়দানে ঘটনাক্রমে যদি জাহান্নামের আসামি হয়ে যায়, তাহলে ওই মাখলুকে সাক্ষী দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছবে। সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো যে আপনাদের আওয়াজ শুনে বাহিরে যারা ঘোরাফেরা করতেছে তারা যেন ময়দানে চলে আসে, ঠিক না ভাই? কষ্ট আছে না তো আপনাদের? বহুত সময় নিয়ে বয়ান শুনতেছেন, সেই মাগরিব থেকে এই পর্যন্ত 10টার কাছাকাছি। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। মাহফিলের ময়দানে এখানে কিছু মানুষ বসে আছে, কিছু বাড়িতে আছে, কথা বলেন ঠিক না? কিছু এদিক সেদিক দোকানপাট আছে, ঘোরাফেরা করতেছে। আবার কিছু যুবক আছে মহিলাদের প্যান্ডেলের আশেপাশে হিজরত করতেছে, তওয়াব করতেছে, কথা বলেন ঠিক না? আমি সবাইকে অনুরোধ করে বলবো, এটা জান্নাতি বাগান, এটা কালকে জান্নাতি বাগান থাকবে? থাকবে না। হতে পারে আজকের মাহফিল আপনার জন্য হিদায়াতের রাস্তা। জীবন ভর অন্যায় অপরাধ করেছেন, আজকে একটু সুযোগ হয়েছে কোরআনের কথা শোনার। এখানে ময়দানে বসলে ফায়দা কি, আর বাহিরে থাকলে ফায়দা কি? আমরা যে জবান দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, কি বললাম ভাই? সাল্লাল্লাহু। এই দুরূদটা কখন আমরা পড়ি? বিশেষ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমরা শুনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়া আমাদের জন্য কি হয়ে যায় ভাই? ওয়াজিব হয়ে যায়। দুরূদ পড়া কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে 3টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ পড়ার সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
10টি নেকি আমার আপনার আমল নামায় লিখে দিছে। আর জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আফসোস করবেন মরার পর, যাহার সুবহানাল্লাহ দুনিয়াতে বেশি করে কেন বললাম। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার মর্যাদা আমার কাছে 10 গুণ বাড়িয়ে দিলাম। हर के बाशुद आमिले सल्लो मुदाम आतिशे दो जुक्सवत बरवे हराम। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শানে যখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দিয়েছে। আর কোন ইমানদার বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ভিতর একটা ফলের গাছ তৈরি করে দেয়। ওরে নবীর উম্মতের দল, এত বড় গাছ হয়। দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলে বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়ে শেষ করা যাবে। এত বড় একটা গাছ হয়, তারা ছায়া এরকম হবে। জান্নাতি ফলের গাছের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 রকমের ফল দিবে। কত রকমের ফল? কত রকমের? 70। একটা গাছে 70 রকমের ফল আল্লাহ তাআলা দিবেন। বলেন তো আপনাদের গাজীপুর এলাকায় কাঁঠালের সংখ্যা বেশি, ঠিক কিনা? কাঁঠাল গাছে কখনো আম হয়েছে নাকি? আম গাছে কখনো কাঁঠাল হয়েছে নাকি? আঙ্গুর গাছে খেজুর হয়েছে নাকি? হয় নাই রে মুসলমান। যেই যেই গাছ সেই গাছের সেই ফল হয়। কিন্তু জান্নাতি গাছের ভিতরে এই যে সুবহানাল্লাহ বলতেছি, এই সুবহানাল্লাহর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করতেছে আপনার জন্য, আমার জন্য। ওই গাছের ভিতরে মুফাসসির ইকরাম লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 70 রকমের ফল দিবে। জান্নাতি বান্দা যখন একটা ফলে কামড় মারবে, দুনিয়ার ভিতরে ফল খাইতে হইলে গাছের কাছে যাওয়া লাগে, পাড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতি ফল গাছের কাছে যাওয়া লাগবে না রে মুসলমান। মনে মনে ভাববেন ওই গাছের ফলটা কেমন, ওই গাছের ফলটা কেমন মনে করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখের কাছে এনে দিবে। আপনি ফলে যখন কামড় দিবেন জান্নাতি ফল, আপনি মনে মনে ভাববেন ওই গাছের ফলটা ওটা কেমন যদি খাইতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ায় থেকেই গাছটা বরাদ্দ করে দিয়েছে এবং ফলও আপনার জন্য বরাদ্দ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ফলে কামড় দিবেন, মুফাসসির ইকরাম লেখেন এক জায়গা কামড় দিবেন একসাথে, আর এক জায়গা কামড় দিবেন আরেক সাথে। সুবহানাল্লাহ বলেন। একটা ফলের ভিতরে একটা নয়, দুইটা নয়, 40 রকমের স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফলের ভিতরে দিয়া দিবে। বিশ্বাস হয় না? দুনিয়ার ভিতরে এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে, তার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্বাদ। একটা ঘটনা বলি মুসলমান, ইলিশ মাছের স্বাদ কিরকম? ইলিশ মাছ খাইছেন? বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফলটা আমাকে আপনাকে দান করবে, কত রকমের ফল পাবো? একটা ফলের ভিতরে কত রকমের স্বাদ পাবো? 40 রকমের। আর একটা গাছের ভিতরে কত রকমের ফল? 70 রকমের ফল। আল্লাহ, আচ্ছা ভাই বলেন এটা কি এখন পাবো না মরে যাওয়ার পরে? জান্নাতে। কথা বলেন কোথায়? জান্নাতে। আমরা জান্নাতে মনে যাইতে চাই না, না? সবাই জাহান্নামে যাব না? জান্নাতে ছিলাম আবার জান্নাতে যাব। দুনিয়ার ভিতরে ইলিশ মাছ খাই না আমরা? আচ্ছা বলেন ইলিশ মাছের ভিতরে
মাথায় এক সাত, পেটের মাঝে এক সাত, পিঠির মাঝে আরেক সাত, লেজায় আরেক সাত। কথা বল। দুনিয়ার ভিতরে একটা মাছের ভিতরে যদি আল্লাহ তাআলা এই 3 থেকে 4 প্রকারের স্বাদ দিতে পারে, তাহলে জান্নাতি ফলের ভিতরে স্বাদ দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে আমাদের। এই বিশ্বাসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কথা বলে আমি আলোচনার দিকে যাব। এই যে ময়দানে, কোরআনের ময়দানে যে আমরা বসছি, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওটা জান্নাতি বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের বাগান এটা? জান্নাতি বাগান। এটা মাদ্রাসা, এটাও জান্নাতি বাগান, আর ময়দানটাও জান্নাতি বাগান হয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, এ আমার সাহাবারা, দুনিয়ার ভিতরে যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওটাতে জান্নাতের বাগান হয়। ওই জান্নাতি বাগানে যাইয়া জান্নাতি ফল সংগ্রহ করবা। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওখান থেকে আবার কেমন ফল সংগ্রহ করব? বলে, ওই জায়গা যখন বসবা, একটা কোরআনের আয়াত শুনবা, একটা কথা শুনবা, হাদিস শুনবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা আমল করো আর নাই করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো, ওই কোরআনের ময়দানে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফল 500 রাকাত নামাজের সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দেছে। 500 রাকাত নামাজ পড়তে সময় লাগে কি লাগে না ভাই? তাহলে এখানে বসার সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে। আর এই ময়দানে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কার দিয়েছে। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন ময়দানে বসলো, বসার সাথে সাথে আমার বান্দার সগীরা গুনাহ মাফ করে দিয়েছি। কি গুনাহ মাফ করছে? সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। 1 নম্বরে, 4 নম্বর পুরস্কার, 1 নম্বরে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। 2 নম্বরে, যতক্ষণ এই জায়গা বসে থাকবো ততক্ষণ পর্যন্ত সাকিনা নাজিল হতে থাকবে, আল্লাহর রহমত নাজিল হতে থাকবে আমার আপনার উপর। কথা বলেন ঠিক কি না? যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমার আপনার উপর নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। চায়ের দোকানে বসেও বয়ান শোনা যায়, ঘরের ভিতরে বসেও বয়ান শোনা যায়, কিন্তু হেঁটে হেঁটেও বয়ান শোনা যায়। যারা হেঁটে হেঁটে চায়ের দোকানে বাসার ভিতরে বসে বয়ান শুনবে, তারা এই ফজিলতগুলো, পুরস্কারগুলো পাবে। কথা বলে না পাবে? পাবে না। 3 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা গোল আকার করে চতুর্দিক থেকে দাঁড়ায় গেছে। এত ফেরেশতা নাজিল হইছে, একজনের কাঁধের পরে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায় গেছে। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, আমার ফেরেশতার দল, তোমরা কেন এত সমাগম? কি হয়েছে বলো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনার বান্দারা কোরআনের আলোচনা শুনে ওই যে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তারা কি চায়? বলে, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়, আপনাকে দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতার দল, আমার বান্দারা আমার বানানো জান্নাত দেখেছে বলে দেখে নাই, আমার বানানো জাহান্নাম দেখেছে বলে দেখে নাই, আমার বানানো ফেরেশতা দেখেছে বলে না দেখে নাই। বলে, তারপরও এত বিশ্বাস করে, ওদের কি বাড়ি ঘর নাই? বলে, বাড়ি ঘর আছে, বিছানা আছে, সব আছে, শুধু আপনাকে পাওয়ার জন্য ঠান্ডার ভিতরে বসে কোরআনের আলোচনা শুনতেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এ ফেরেশতা
তো মানুষ বানাইতে নিষেধ করেছিলাম। আমার বান্দারা আমার ভয় জান্নাতের জাহান্নামের ভয় জান্নাতের আশায় কোরআনের ময়দানে যারা বসলো, চতুর্থ নম্বর পুরস্কারের ঘোষণা শোনায়া দাও। আমার ওই বান্দাদের জীবনের কবিরা সগীরা যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তনাম শিরে সাকার নিকুনাত জানম তামাম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট দেব না, রাত বেশি, প্রতিদিন কথা বলা লাগে। ঠান্ডার ভিতরে আমি কয়েকদিন ধরে অসুস্থ, তারপরও কথা না বললে নয়। আপনারা অনেকে আমার চিনেন কিনা? এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় হইলে কি লাভ আর এই মাদ্রাসায় কোরআন পড়াইলে কি লাভ, এই বিষয়ে আমার আলোচনা। অল্প কিছুক্ষণ কষ্ট দেব, কষ্ট হবে আপনাদের? শুনবেন না যাবেন গা? যারা চলে যাবেন তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না, কারণ আখিরি মোনাজাত পর্যন্ত অপেক্ষা করতে বলছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন জীবনের কৃতকর্মের কথা স্মরণ করে হাত তুলে আমার আল্লাহর কাছে কানবে, চোখের পানি যখন ছাড়বে নাকের ডগায় আসার আগে আল্লাহ মাফ করে দেয়। কিছু না কিছুর বিনিময়ে আল্লাহ মাফ করবে, এমনি এমনি মাফ করবে না। আইসেন গুনাহ মাফ হইছে, আবার তওবা করবেন আর আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ওই কিতাব। কিন্তু আমরা বলি এই কিতাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওই কিতাব কেন বলা হয়েছে? ওই কিতাবের কথা কোরআন কাছে না দূরে? কথা বলেন কাছে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই কিতাব, কারণ ওই কিতাব আসছে কোথা থেকে? লহে মাহফুজ থেকে। কথা বলেন ঠিক না? কোরআন একসাথে আসে নাই। এই কোরআনটা এমন কোরআন যে দেখবে, যে পড়বে, পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুনিয়ার ভিতরে মানুষ বই পুস্তক লেখেন, কিতাব আদি লেখেন, কিন্তু লেখা শেষে লাস্টের পৃষ্ঠায় লিখে দেয় আমি এই যে বইয়ের ভিতরে যা কিছু লিখলাম যদি ভুল হয়, কোনো বানান যদি ভুল হয় পরবর্তী জানাবেন, সংশোধন করে দেব। কথা বলেন ঠিক? লম্বা কথা ছোট করে বলে শেষ করে দেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি এমন একটা কিতাব দিলাম। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এমন একটা কিতাব দিলাম এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যদি হতো আজ থেকে ১৫০০ বছর আগে ওই যে হীরা গুহার ভিতরে নাজিল হইছে। কথা বলেন ঠিক না? তাহলে কত বিজ্ঞান, কত নাস্তিক, কত বেঈমান কোরআনের জের জবর ভুল বানানোর জন্য কত চেষ্টা চালাইছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন আয়াত তো দূরের কথা, একটা জের জবর ভুল হবে কার কথা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কিতাবটা এত দামি, একবার যদি একটা আলিফ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10 নেকি দিয়া দিবে। কত নেকি ভাই? 10 নেকি। আর নামাজের ভিতরে যদি পড়ে ইমাম সাহেব কত নেকি? এক হরফে 100 নেকি। সুবহানাল্লাহ বলেন। এই হুজুর আমরা তো নামাজই পড়ি না, আছে না এরকম?
হুজুর নামাজই পড়ি না, তো সব কেমনি পাবো? আবার কিছু আছে বাটপার, হুজুর নামাজ না পড়ে কি আছে, ইমাম সাহেব তেলাওয়াত করলে পাশে বসে শুনলি হয় না? আছে না নাই? ভাই আছে। আরে হুজুর নামাজ পড়ে কি হয়, নামাজ না পড়েও ভালো আছে, ইমান ঠিক আছে। কথা বলেন, আছে না নাই? তোর ইমানই নাই তো ঠিক থাকে কেমন? কথা বলেন। এই কিতাব বললেও সব, ধরলেও সব। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করলেন। কোরআনের কত সম্মান! আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বলে, আসমান তোমার উপর আমার কালাম, আমার কোরআন নাজিল করতে চাই। আসমান বলে, আল্লাহ পারবো না, এই কোরআনের ওজন সহ্য করতে পারবো? কথা বলে না, পারবো না। দেখা যায় ছোট্ট একটা কিতাব, এত ফোটা, কিন্তু আর ওজন অনেক। ওজন কত? অনেক। ওই যে জিবরাইল আলাইহিস সালাম যখন সূরা আলাকের আয়াত নিয়ে হাজির হয়েছিল হীরা গুহায়, কি বলেছিল? সালাম দিয়ে বলছিল, ইকরা, পড়েন। রাসূল বলেছিল, আনা বিকরিন, আমি পড়তে জানি না। একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছিল। রাসূল বলেছিল, আনা বিকরিন, আমি পড়তে জানি না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল চাপ দিলেন বুকের সাথে। জিবরাইল যখন চাপ দিলেন, ওই চাপের কারণে তারপরে বলছেন, পয়গম্বর আপনি পড়েন, ইকরা বিসমি, ইকরা বিসমি, তার মানে আপনার প্রভুর নামে পড়েন। এতক্ষণ বলছে আপনি পড়েন, কি পড়বো তা বলেন নাই। যখন বলছে ইকরা বিসমি, আপনার প্রভুর নামে পড়েন। আল্লাহু আকবার বলেন, আপনার প্রভুর নামে পড়েন। পয়গম্বর তখন শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এরকম ভাবে এক আয়াত নয়, দুই আয়াত নয়, 5 আয়াত পড়লেন। কোন আল্লাহু আকবার। জিবরাইল যখন চাপ দিলেন, এত ওজন কোরআনের, পয়গম্বরের জ্বর উঠে গেছে, কম্পন সৃষ্টি হয়েছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া বলে, খাদিজা তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে ধরো। কম্বল দিয়ে ধরে পেঁচাইছে, জ্বর এসে গেছে। লম্বা কথা, তো কোরআনের ওজন অনেক। আমরা তো মনে করি ছোট্ট বাচ্চা মানুষও এই কোরআনকে হাতে নিয়ে চলে। কথা বলেন ঠিক না? কিন্তু ওজন শুধু হাতে নেওয়া লাগে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কথা বলতে পারে না ভালো করে, তাদের কোরআন সিনার ভিতরে ভরা আছে না নাই? 6 বছর 7 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে, আছে না নাই? এরকম বাংলাদেশেই আছে, বাহিরের কথা বাদ দিলাম। এই কোরআন কোথায় আছে? লহে মাহফুজে। কোরআন নাজিল করবে আল্লাহ তাআলা বলেন, ও আসমান তোমার উপর কোরআন নাজিল করতে চাই। আসমান বলে, আল্লাহ পারবো না, আর ওজন সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। জমিনকে বললেন, জমিন তোমার উপর কোরআনকে নাজিল করতে চাই। জমিন জবাব দেয়, আল্লাহ আসমান পারলো না, আমি কিভাবে পারি? না না, সম্ভব নয়। পাহাড়কে ডাক দেয়া বললো, পাহাড় তোমার উপর কোরআনকে নাজিল করতে চাই। পাহাড় বলে, আল্লাহ আসমান পারলো না, জমিন পারলো না, আমি তো সামান্য পাহাড়, আমি মাটির তলে ডেবে যাব, পারবো না, সম্ভব নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন কার উপর নাজিল করবে এইগুলো বাজেট করে রাখছে কি রাখছে না? কথা বলেন, রাখছে। কোরআন নাজিল করবে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একটা উদাহরণ দিই, দেব। এক ব্যক্তির 4 ছেলে। কয় ছেলে? 4 ছেলে। জোরে বলেন, 4 ছেলে। এখন বাংলা বাজারে গেছে, চাউলের বস্তা একটা কিনছে বাবা। কেনার পরে ছোট্ট ছেলেটারের সাথে নিয়ে গেছে। ও মাদ্রাসায়, মনে করেন এই মাদ্রাসায় পড়ে, ছোট্ট ছেলে, 5-10 কেজি ওজন বইতে পারে, কিন্তু চাউলের বস্তা একটা 25 বস্তার কিনছে, 25 কেজির।
কিনার পরে বড় ছেলেকে ডাক দিয়েছে, আব্দুল করিম তুমি আসো, এদিকে আসো, চাউলের বস্তা তো কিনছি, মাথায় করে বাসায় নিয়ে যাও। কয় বাবা আমার দ্বারা সম্ভব না, আমার ঘাড় ব্যথা হয়ে যাবে। এই বলে একদিক চলে গেছে। আর এক ছেলে যাচ্ছে, মেজে ছেলে, বাবা এদিকে আসো, আব্দুর রহিম চাউলের বস্তা কিনছি নিয়ে যাও, তোমার বড় ভাই গেছে গা। কই রে বাবা, বড় ভাই পারলো না, আমি কেমনি পারি। সে আরেক দিক গেছে গা। এবার সেজে ভাইকে ডাকছে, সেজে সন্তানকে, আসো বাবা এদিকে আসো, চাউলের বস্তা তোমার বড় ভাই নিতে পারলো না, মেজে ভাই পারলো না, তুমি একটু নিয়ে যাও, মাথায় বাসায় নিয়ে যাও। কই ভাই বাবা এ কেমনে সহ্য, কেমনে পারবো, বড় ভাই পারে নাই যেখানে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মেজে ভাই পারলো না, আমার দেন কিভাবে? এরকম মানুষ আমাদের দেশে আছে না? বাবা রাগ হয়ে বলল, ওরা কেউ যেমন পারলো না, ছোট ছেলেকে বলে এই তুই পারবি নাকি, ধর। অনেক সময় বলে না, রাগ হয়ে বলছে ধর তুই। ছোট ছেলে, মাদ্রাসার ছেলে, বেয়াদব না আদব বলা সন্তান, কাছে বাবা অসুবিধা নাই, আপনি যদি আমার সাথে থাকেন আমি পারবো, দেন মাথাইয়া সুবহানাল্লাহ বলবে না? আপনি যদি সাথে থাকেন আমার কোনো ভয় নাই, আপনি আমার বাবা, আমার কোনো টেনশন নাই, আপনি সাথে থাকলেই অসুবিধা নাই, দেন আমার মাথায় উঠে যা। সুবহানাল্লাহ বলবে। কুরআন পাহাড় নিল না, আসমান নিল না, জমিন নিল না, রাসূলের উপর নাজিল করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কুরআন তোমার উপর নাজিল করলাম, একে হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, এই কুরআন তো নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। কোরআনের এত দাম, এত দাম। ছোট্ট বাচ্চার কথা বলেছি যে কথা বলতে পারে না, নামাজে দাঁড়ায় দেন, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, চোখ থেকে পানি বাহির হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আরব কান্ট্রিতে আমি সফর করেছি। আরাবিয়ানদেরকে আল্লাহ তাআলা বরকত কেন দিয়েছে জানেননি? মসজিদে যাইয়া আমরা তো রাজনীতির আলাপ করি, ওখানে কোনো কথা নাই, সালামও জোরে দিতে পারে না, সালাম দিলেও হাত উঁচু করে, তার মানে সালাম দিয়েছে। ওরে মুসলমান ইমানদার, মসজিদে ঢুইকা হয়তো নামাজ পড়বে, না হয় আল্লাহর কালাম খুলে পড়বে। সুবহানাল্লাহ। নামাজের টাইম হইছে, ছোট বড় সকলে মিলে নামাজে দৌড়ায়। আর আমাদের বাংলাদেশে এত জোরে কণ্ঠের আজান হয়, তারপরও মানুষ নামাজে যায় না, আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, এই কোরআনকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেফাজত করবেন। আর কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা বলেন এই কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান মাল হেফাজত করব। কোরআন পড়তে পারি না, কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করতে হবে। এরা মুসলমান, ভারতের জমিনে আল্লাহর এক বান্দা গামছা বিক্রি করে। কি বিক্রি করে? গামছা চেনেন? কেনেন না আপনারা? না না স্যার, গামছা বিক্রি করে। কি বিক্রি করে ভাই? গামছা বিক্রি করে। ছেলে নাই, মেয়ে নাই, একটা মাত্র মেয়ে। গামছা বিক্রি করে যা কিছু ব্যবসা হয়, কষ্ট হচ্ছে আপনাদের? যা কিছু ব্যবসা হয় ও দিয়া সংসার চালায়। লোকটা বড় দিনদার, তবে কোরআন পড়তে জানে না। হঠাৎ করে দেখে বাজারের এক পাশে অনেক মানুষ জমা হয়ে গেছে, ওখান থেকে আওয়াজ আসতেছে, ভাই কি ব্যাপার, এত মানুষ ওখানে জমা হয়েছে কেন? বলে ওখানে আল্লাহর কালামের একটা কপি এসেছে, কোরআন এসেছে। বলে কোরআনতে কি করে? বলে কোরআনটা বিক্রি করতেছে। বলে কত টাকা? বলে 3 টাকা। কত টাকা? মনোযোগ নাই মনে আপনাদের? কত টাকা? বেশি না কম? কম না? 3 টাকা। গামছা বিক্রি করনেওয়ালা দোকান ডেকে দৌড়ে গেছে, বলছে ভাই
আমার কাছে তো 3 টাকা নাই, আমার কাছে 2 টাকা আছে, আপনি কি আল্লাহর কালাম আমাকে দিবেন? ওই কোরআনের কপিটা দিবেননি? বলে না রে ভাই, আমার কাছে যদি কোরআন নিতে হয় তাহলে 3 টাকা লাগবে, একদম কম নাই। আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? একদম, এটাই ভালো। আর দাম আছে 5 টাকা, দাম চাইছে 1500 টাকা, এরকম আছে না? তবে মহিলারা যদি ঈদের সময় শাড়ি কিনতে যায়, 500 টাকার শাড়ি চাই 1500 টাকা। কথা বলেন, মহিলারা প্রথম চোটে কয় 700, আছে না? আবার বাড়ি এসে স্বামীর গল্প দেয়, জিতছি। বলে কিরম জিতছো? বলে 1500 টাকা চাইছিল, প্রথমে 700 কইছি, 700ই দিয়ে দিয়েছে। আরে আল্লাহ রে, ওই 700 টাকার দাম হলো 400 টাকা। কাস্টমার চেনে, দোকানদাররাও চেনে। গেলি কয় ভাবি আইছেন নি, আপা আইছেন নাকি, আসেন আসেন। বাচ্চা কাচ্চা থাকলে জুস দেয়, পটেটো কিনে দেয়, আগে আগে কিনে নয়। কথা বলেন, এরকম আছে না? আপনারটা আপনারে খাওয়াইতেছে, টেনশন করেন না। তা বলতেছিলাম যে একদম 1 টাকা তো পায় না, লম্বা কথা রে মুসলমান। বাড়িতে চলে গেছে, বাড়িতেও খুঁজে 1 টাকা পায় না। আলমারির ভিতরে একটা জামা ছিল, যেই জামাটা গায়ে দিয়া বিয়ে বাড়ি বেড়ান যায়, যেই জামাটা গায়ে দিয়া ঈদের নামাজ পড়া যায়, যেই জামাটা গায়ে দিয়া জোহর নামাজ পড়তে যায়, যেই জামাটা গায়ে দিয়া নামাজ পড়ার জন্য যায়, দামি একটা জামা আছে। ওই জামাটা নিয়ে চলে আসছে বাজারে। বাজারে আইসা বলে, ভাই কে আসো, আমার জামাটা বিক্রি করব। লোকেরা বলে, ভাই আপনার তো একটা মাত্র দামি জামা, এটা আপনি বিক্রি করবেন কেন? তারপরে আপনি কি গায়ে দিবেন? বলে অত কিছু বুঝি না, আমরা আল্লাহর কালাম কিনবো, আমার 1 টাকার প্রয়োজন। বলে কত টাকা দাম? বলে 1 টাকা দিলেই হবে, বেশি আমার দরকার নাই। দামি জামাকে 1 টাকা বিক্রি করে কাছে ছিল 2 টাকা, 3 টাকা দিয়ে কোরআনকে কিনে নিয়ে গেছে। এই কোরআনকে কিনে নিয়ে বাড়িতে যাইয়া তার মেয়েকে বলে, মা এটা আল্লাহর কালাম, এটা সম্মানের জায়গায় রাখো। একটা তাকের উপরে রেখে দিয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। কিছুদিন পর কোরআন শুধু ওখানে রাখেন নাই, কোরআন পড়তে জানে না। কোরআনে দৈনিক সকালবেলা ফজরের নামাজ পড়ে, কোরআনকে নামাইয়া হাজা কালাম, এটা আল্লাহর কালাম। আল্লাহর বান্দাই কথা বলতেন আর আফসোস করতেন, চোখ থেকে পানি বাহির হইতেন। আবার কোরআন তাকের পরে রেখে দিতেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন মারা গেছেন, মারা যাওয়ার পর তাকে সুন্দর করে গোসল করানো হলো। গোসল করাইয়া লাশের খাটের পরে রেখে দেওয়া হয়েছে, কিন্তু জানাজার নামাজ পড়াইবে এমন তো লোক নাই যে জানাজার নামাজ পড়াবে। এখন কি করবে? জানাজা ছাড়া তো মাটি দেওয়া যাবে না। কোথায় পাবো একজন মৌলবী অথবা মোল্লা জানাজাকে পড়াইতে পারে? তবে মনে করেন রমজান মার্কেটে রাস্তা চলাচলের রাস্তায় লাশটা রেখে দেশে খাটের পরে কিছু লোক দাঁড়ায় আছে। যদি যাত্রা পথে কোনো আলেম যায়, জানাজা পড়াইতে পারে এইরকম যোগ্যতা ব্যক্তি যদি যায়, তাকে দিয়ে জানাজা পড়াইয়া তারপরে দাফন করব। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ত করে ওখানে বসে আছে দীর্ঘ সময়, ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে, কোনো লোকজন আসে না। কিন্তু হঠাৎ করে একটা লোক দেখলেন আসতেছে ঘোড়ার পিঠে করে। ঘোড়ার পিঠে উঠে করে একটা লোক আসতেছে, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি আছে, সুন্নতি লিবাস গায়ে। মনে করেছেন সবাই এই যে বুঝি আলেম আসছে। বলে আপনি কি আলেম না গায়রে আলেম? বলে আমি আলেম না, আমি গায়রে আলেম। বলে আপনি কি জানাজার নামাজ পড়াইতে পারবেননি? বলে হ্যাঁ আমি পারবো। কেন? বলে এই যে আমার এক জাতি ভাই মারা গেছে গতকাল, জানাজা পড়াইতে পারি না আমরা, এই জন্য দাফনও করতে পারতেছি না। এবার ওই লোকটি বলতেছিলেন, ভাই
আমি একজন পুলিশ অফিসার, এখান থেকে আরো 5 থেকে 10 কিলোমিটার দূরে যাইতে হবে আমার অফিস। 10টার ভিতর আমার অফিসে ঢুকতে হবে। আমি জানাজা পড়াইতে গেলে সময় বেশি লেগে যাবে, আমি পারবো না, আপনি অন্য লোক দিয়ে জানাজা পড়াই নিয়েন। এবার লোকেরা বলল, ভাই আপনি না মুসলমান, আপনার চাকরি বড় না জানাজার নামাজ বড়? বলে এবার তো ঠেকাই দিলেন, জানাজার নামাজ পড়াইলেন, দাঁড়ায় গেলেন। জানাজার নামাজ পড়ানোর পর এখন সবাই বলে, ভাই আমরা মাটি দেব কেমনে, কোন দোয়া পড়তে হয় আমরা জানি না, একটু কষ্ট করি তাকে দাফনটা করে দিয়ে যান। লোকটি আর যাইতে পারলো না। চিন্তা করে দেখলো, লোকেরা যখন জানে না, পারে না, আমার তো থাকতেই হবে। বলেন তো, আমার মতন কোন মাওলানা যদি এরকম রাস্তা দিয়ে যায় আর যদি এরকম দাফন কাফন না কইরা যায়, তাহলে আপনারা গালাগালি করবেন কিনা? কথা বলেন। হুজুর দেখছিলাম, এরকম জানে হুজুর দেয়নি, কথা বলেন। কিন্তু এই গালিটা যে আপনার লাগতেছে, এটি কেমনি বোঝেন না? আপনি কেন শেখেন নাই? আপনার বাবা মারা যাবে, আপনি জানাজা পড়াবেন। রাসূল বলেন, বাবা মারা গেছে, মা মারা গেছে, তুমি সন্তান জানাজার নামাজ পড়াবা, আল্লাহ তাআলা তোমার বাবা মার কবরের আযাব বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? হুজুর দাওয়াত করি, কি করলাম জীবনটা, জানাজার নামাজ পড়াইতে পারি না, কি শিখলাম, আল্লাহর কাছে কি নিয়ে হাজির হব? একটু কি চিন্তা হয় না? কবরে যে হিসাব দেয়া লাগবে, নাকি সব মাফ করে দিছে আগের থেকে? হ্যাঁ, দাফন করা শুরু হয়ে গেল। দাফন করিয়া আবার রওনা দিছে পুলিশ অফিসার। পুলিশ অফিসার যখন তার থানার কাছে চলে গেছে, গেটের কাছে দারোয়ান দাঁড়ানো, এমনি তো সময় বেশি হয়ে গেছে, কি ব্যাপার আজকে কেন দেরি হয়ে গেছে, আপনাকে ঢুকতে দিব না? বলে, ভাই আমি একটা ভেজালে ছিলাম, জানাজার নামাজে শরীক হয়েছিলাম, পারে না। সব কিছু বুঝে বলার পর বলে, আইডি কার্ড দেন। আইডি কার্ড বোঝেন? ঢুকতে হলে গার্মেন্টসে অনেক সময় লাগে না? হ্যাঁ, আইডি কার্ড দেন, আপনি সচিবালয়ে ঢুকবেন, তার পাস কার্ড দেন। পকেটে হাত দিছে, বুক পকেটে ছিল রে ভাই। যখন আল্লাহর বান্দাকে দাফন করেছে, লাশটাকে কবরের ভিতরে যখন নামাইছে, তখনই আইডি কার্ডটা পড়ে গেছে, স্মরণ নাই। হঠাৎ করে আইডি কার্ড পায় না, খোঁজাখুঁজি করতেছে, ব্যাপার কি? তখন স্মরণ হয়েছে, মনে হয় আমি যখন লাশটাকে কবরে রাখলাম তখন বুঝি এই জায়গা পড়ে গেছে। তাড়াতাড়ি চলে আসছে, আইডি কার্ড ছাড়া ঢোকানো যাবে না। আইসা আবার গ্রামবাসীকে ডাক দেয়া বলে, ভাই একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? বলে, ঝামেলাটা হলো কবরের ভিতর আমার আইডি কার্ড পড়ে গেছে, এই কার্ড ছাড়া আমার চাকরিও থাকবে না, আমার চাকরির ভিতরে জয়েন্টও করা যাবে না। তাই কি করা যায়? বলে, কবরটাকে খুঁজতে হবে, বেশি কিন্তু হয় নাই, কবর খুঁজে আমার কার্ডটা বাহির করে ফেলাবো। ঠিক আছে, সবাই মিলে আবার আসলেন, কবর খোঁজা শুরু হয়েছে। কিছুক্ষণ খোঁজার পর ওই যে বাঁশের চাউলি বিছানো যখন সরাইছে, এত সুগিরান, এত সুগিরান, আর তাকায় দেখে ওখানে একটা ফুলের বাগান হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কষ্ট করছে আর আপনারা সুবহানাল্লাহ বলবেন, তাও পারবেন না। কবর আর খোঁজাখুঁজির দরকার নেই, আবার ঢেকে ফেলেছে। বলে, ভাই কবর খুঁজবেন না? তাই না, খুঁজবো না। ইনি কি আমল করতো তাই কন, সুবহানাল্লাহ বলে। উনি তো বাজারে গামছা বিক্রি করতো, তবে আমরা কি আমল করতো এটা আমরা জানি না। তার বিবি ছেলে মেয়ে কে আছে? বলে, আর বিবিও নাই, ছেলেও নাই, একটা মেয়ে আছে। বলে, চলো চলো তার বাড়িতে চলো, জানতে হবে সেই মেয়ের বাবা এই মাইয়াত কি কাজ কি আমল করতো, জানতে হবে আমার। চলে গেছে, বাড়িতে যাইয়া পর্দার আড়ালে দাঁড়াইয়া ডাক দিছে, মা তোমার বাবার জানাজা পড়ালাম, আমি দাফন করলাম। বলে, হ্যাঁ আমি শুনেছি আপনি নাকি পুলিশ অফিসার, আমার বাবার জানাজা পড়াইছেন।
আবার নাকি দাফন করছেন, আপনার নাকি আইডি কার্ড ওখানে পড়ে গেছে, আবার নাকি কবর খুঁজতেছেন, আপনার আইডি কার্ডটা কি পেয়েছেন? বলে মা কবর ঠিকই খুঁজছিলাম, কিন্তু আইডি কার্ড আর আমার খোঁজার সুযোগ হয় নাই। কিন্তু তোমার কাছে জানতে আইছি রে মা, তোমার বাবা কি এমন আমল করতো? বলে আল্লাহর বান্দা, আমার বাবা কি আমল করতো? তেমন কোনো ভালো আমল নাই, তবে একটা আমল করতো, বাজার থেকে আল্লাহর কালাম কিনে নিয়ে আসছে। ওই আল্লাহর কালাম সকালবেলা নামাইয়া খালি পৃষ্ঠা উল্টাতো আর চোখ থেকে পানি বাহির করতো, আবার কোরআনকে রাইখা বন্ধ কইরা হাসুমা দিয়ে আবার ওখানে রেখে দিত। এরকম সকালে একবার বিকেলে একবার করতো। আমার বাবার আমল এইটাই দেখেছি, কোন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান এই কথা বলার পর পুলিশ অফিসার বলে আর আমার চাকরির দরকার নাই, কোরআনের এত দাম এত মর্যাদা, যতদিন বেঁচে থাকবো কোরআন তেলাওয়াত করব, কোরআনকে মহব্বত করব, কোরআন পড়নে পড়নে ওয়ালাকেও মহব্বত করব, কোন আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসার কোরআনের হাফেজ ছাত্রদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সে সবচেয়ে দামি না ভাই? যে কোরআনের এত দাম এত মর্যাদা। পয়গম্বর মুসা চলে গেছে, আবার সফর শেষ করে ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছে, যেই কবরে আযাব হতো তাকাইছে, ওই কবরে যাওয়ার পথে দেখে কবরখানা জান্নাতের বাগান হয়ে গেছে। পয়গম্বর ঈসা বলে, আল্লাহ ব্যাপার বুঝলাম না, আপনি না বললেন কবর আযাব বন্ধ হবে না, আবার কেন ফুলের বাগান হয়ে গেছে জানতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ঈসা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার মতন রহমান রহিম দুনিয়াতে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওর কবর আযাব মাফ করছি, কারণ আছে। বলে কি কারণ? ও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগতে চলে আসছে, আসার পর দুনিয়াতে তার বিবি রেখে আসছিল, বিবির গর্ভের ভিতরে একটা সন্তান ছিল, ওই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হইছে। ভূমিষ্ঠ হওয়ার পর 6 বছর, এখন বয়স কত বছর? কত বছর? 6 বছর বয়স। উদাহরণ দিয়া বুঝাইতেছি, মনে করেন দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায় মাওলানা জাকির হোসেনের কাছে দিয়ে গেছে, ভাই আমার এই সন্তানের বাবা নাই, ইতিম সন্তান, এই সন্তানটা কি আপনি আলেম বানাইয়া দিবেন? কি বানাই দিবেন? আলেম বানাই দিবেন। তাহলে হুজুরে লম্বা কথা হুজুরে শিখেছে, আলেম বানাই দিবেন। হুজুরে সর্বপ্রথম সবক দিছে, বলো বিসমিল্লাহির রহমান, আপনারা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান এবং রহিম, ওই নাবালেগ শিশু পয়গম্বর ঈসা যখন বিসমিল্লাহির রহমান রহিম বলে ডাক দিছে, আমার অন্তরে কুদরতি অন্তরে জোশ মেরেছে। আমি জিব্রাইলকে ডেকে বললাম, জিব্রাইল যাও, আর আত্মীয় স্বজনের কবরে আযাব হয়, বলে আর বাবার কবরে আযাব হয়, যাও যাও, আজকে আমাকে নাবালক শিশু বাচ্চা আমাকে রহমান রহিম বলে ডাক দিছে, আমি সহ্য করতে পারি না, আর বাবার কবরে আযাব হবে, আর বাবার কবরের আযাব বন্ধ করে কবরে জান্নাতের বাগিচা বানাই দাও। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার এই ছাত্রদের ফায়দা কি? যেই রাস্তা দিয়ে যাবে, কবর থাকলে কবরে আযাব হলি 40 দিন পর্যন্ত কবর আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। মহব্বত করবেন তো ইনশাআল্লাহ।